ব্রাজিলকে বলা হয় বিশ্বের শীর্ষ গরু উৎপাদনকারী দেশ। তাদের কাছ থেকে সবচেয়ে বেশি মাংস কিনে চীন। কিন্তু চীনে গরুর মাংসের চাহিদা কমে গেছে, সেই সঙ্গে দেশটিতে অভ্যন্তরীণ উৎপাদন বেড়েছে। এর ফলে গরুর মাংস আমদানির পরিমাণ কমিয়েছে বেইজিং। তাতে বিপাকে পড়েছে ব্রাজিল। গরুর মাংস বিক্রির জন্য নতুন বাজার খুঁজছে দেশটি। এক্ষেত্রে ব্রাজিলের ভাবনায় রয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী 2023 সালে চীনে গরুর মাংসের আমদানি 4% কমেছে। এরপরও গত বছর ব্রাজিল যে পরিমাণ গরুর মাংস রপ্তানি করেছে তার 52%-এরও বেশি গেছে চীনে। চীনে গরুর মাংসের আমদানি কমে যাওয়ায় ব্রাজিলের রপ্তানিকারকদের আয়ের ওপর তা বড় প্রভাব ফেলে। শুধু ব্রাজিল নয়, দক্ষিণ আমেরিকার গরুর মাংসের বৃহত্তম সরবরাহকারী প্রতিষ্ঠান মিনার্ভা ফুডসের রপ্তানি আয় 2023 সালে 18% কমেছে। দেশের ভেতরেই উৎপাদিত গরুর মাংসের সরবরাহ বৃদ্ধির পর বিশ্বজুড়ে মাংস বাণিজ্যে চীনের আমদানি 2020 সালের শীর্ষ অবস্থান থেকে নেমে এসেছে। চীন 2023 সালে 77 লাখ টন গরুর মাংস উৎপাদন করেছে, 2020 সালের তুলনায়, যা প্রায় 10 লাখ টন বেশি। আরেকটি বিষয় হলো, একটি অর্থনৈতিক মন্দা চীনের গ্রাহকদের গরুর মাংসের বদলে সস্তা প্রোটিন খুঁজতে প্ররোচিত করেছে। এ অবস্থায় ব্রাজিল গরুর মাংসের রপ্তানি গন্তব্যে ভিন্নতা আনতে নতুন বাজার খুঁজছে। দেশটির সরকার মেক্সিকো ও সিঙ্গাপুরে গরুর মাংসের জন্য নতুন বাজার পেয়েছে। সম্প্রতি বাংলাদেশেও গরুর মাংস রপ্তানির প্রস্তাব দিয়েছে দেশটি। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।